বটুকেশ্বর দত্ত নামটা শোনা শোনা লাগছে না, কিন্তু ঠিকভাবে মনে করা যাচ্ছে না, তাই তো? অথচ এই নাম আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকা উচিত। বটুকেশ্বর দত্ত ছিলেন সেই দোর্দণ্ড প্রতাপ বিপ্লবী যিনি ভগৎ সিং এর সঙ্গে দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করেছিলেন। বটুকেশ্বর দত্ত ছিলেন সেই বিপ্লবী যিনি ইংরেজদের শত অত্যাচারের মুখে পড়েও একটাও গোপন কথা ফাঁস করেননি। আবার বটুকেশ্বর দত্ত ছিলেন সেই হতভাগ্য মানুষ যাকে স্বাধীন ভারতে পঙ্গু হয়ে অভাবে মারা যেতে হয়েছে কেবলমাত্র সরকারের অবহেলায়। আজ বলবো সেই বীরের কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সালটা 1929 সালের 8ই এপ্রিল। ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই স্বাধীনতার দৃষ্টান্ত স্থাপন করলেন দুই যুবক। দেখিয়ে দিলেন ভারতীয়রা স্বাধীনতার জন্য পিছিয়ে আসবে না, বরং স্বাধীনতা ছিনিয়ে আনতে লড়াই চলবে। আর এই দুই যুবকের মধ্যেই একজন ছিলেন এই বটুকেশ্বর দত্ত। ওই দিন নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করলেন বটুকেশ্বর এবং ভগৎ সিং। পরিকল্পনা মোতাবেকই বোমা দুটো নিক্ষেপ করলেন তারা, যাতে কারো কোনো ক্ষতি না হয়। চারিদিকে হৈ হৈ রব উঠল। ফরাসি নৈরাজ্যবাদী বিপ্লবী বৈলয়ান্টের মতো ভগৎ সিং এর বক্তব্য ছিল, বধিরকে শোনাতে উচ্চ কণ্ঠ প্রয়োজন। বটুকেশ্বর ও ভগৎ সিং নিজেদের বক্তব্যের সমর্থনে ইশতেহার ছড়িয়ে দেন, স্লোগান দিলেন এবং শান্তভাবে গ্রেফতার বরণ করলেন। স্বাধীনতা সংগ্রামীদের তখন একের পর এক স্কুলে চাপাচ্ছে ব্রিটিশ শাসকরা। বোমা নিক্ষেপ করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হলো ভগৎ সিং। অন্যদিকে সঙ্গী বটুকেশ্বর দত্তের জীবন ছিল আরও বেদনাদায়ক। 8ই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় তখন দুটো জনবিরোধী বিল আইনে পরিণত হতে চলেছে। ঠিক সেই সময় সভার মধ্যে উড়ে আসে দুটো তাজা বোমা। মুহূর্তে বারুদের গন্ধে ঢেকে যায় চারপাশ। ধোঁয়ায় ভরা আইনসভায় স্বাধীনতার আওয়াজ তোলেন দুই তরুণ দৃপ্ত কণ্ঠ। ভারত জুড়ে তখন সাম্যবাদী আন্দোলনের জোয়ার। পুরাতন ক্লেদ মুছে মুক্তির স্বপ্ন দেখছেন ভারতবাসী। এদিকে মানুষকে পরাধীন বানিয়ে রাখতে পুরনো অস্ত্র শান দিচ্ছে সাম্রাজ্যবাদী ব্রিটিশ ফরাসিদের কলোনিগুলো। ওই দিন বোমা নিক্ষেপ করেই পালিয়ে যেতে পারতেন দুই তরুণ বিপ্লবী। না, তারা তা করেননি, কারণ ব্রিটিশদের প্রতি মাত্র একটা বোমার আঘাত নয়, তারা দেশবাসীকে আহ্বান করেছিলেন দৃঢ় দীর্ঘস্থায়ী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য। প্রথমে বটুকেশ্বর দত্তকে লাহোর জেলে এবং ভগৎ সিংকে মিয়াওয়ালি জেলে বন্দী রাখা হয়। লাহোর গণহত্যা মামলায় ফাঁসি দেওয়া হয় ভগৎ সিংকে। এদিকে জেলেও নরকের থেকেও খারাপ দিন কাটিয়েছেন এই বটুকেশ্বর দত্ত। জেল পর্বে বিপ্লবীরা অনুভব করলেন তারা যেন রাজনৈতিক বন্দী নন, ইংরেজদের কৃতদাস। একদিকে ব্রিটিশ বন্দীরা পেতেন ভালো মানের খাদ্য, বস্ত্র, প্রতিদিনের সংবাদপত্র, এমনকি পছন্দ মতো গল্পের বইও। অন্যদিকে ভারতীয় বন্দীদের সঙ্গে চলত অমানবিক ব্যবহার। যখন জেল থেকে ছাড়া পেলেন বটুকেশ্বর, তখন তার শরীরে দানা বেঁধেছে টিউবারকিউলোসিসের ভাইরাস। কিন্তু কোনো জ্বর বালাইকে কোনো দিনই আমল দেননি বটুকেশ্বর। বিপ্লবের দিশায় পথ চলা বটুকেশ্বর যোগ দেন 42-এর ভারত ছাড়ো আন্দোলনে। আরও একবার জেলবন্দি হতে হয় তাকে। পরবর্তীকালে আজাদ হিন্দ বাহিনীর লড়াই, নৌবিদ্রোহ পেরিয়ে ভারত স্বাধীন হয়। স্বাধীনতা পরবর্তী দিনগুলোতে চরম দারিদ্র্যকে সঙ্গে নিয়ে দিন যাপন করেছেন আলাদা নিরালায়। একটা সিগারেট কোম্পানির এজেন্ট হিসাবে কিছুদিন কাজ করেন, তারপর ট্যুরিস্ট গাইড হিসাবেও কাজ করেছেন। স্ত্রী অঞ্জলি একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতায় যুক্ত ছিলেন। সরকারি কোনো স্বীকৃতি, কোনো অনুদান, কোনো সহযোগিতা ছাড়াই স্বাধীন ভারতে দিন কেটে যায় বিপ্লবী বটুকেশ্বর দত্তর বাকি জীবন।
জীবন সায়ান্নে মেলেনি চিকিৎসার টাকাও, তার প্রতি অবহেলার ছাপ ছিল পরতে পরতে। তবে অভিযোগ কিন্তু তার কোনো ছিল না। জীবনের একদম শেষ বেলায় এসে বলেছিলেন, স্বপ্নেও কল্পনা করিনি যে আমি একদিন দিল্লির বুকে বোমা নিক্ষেপ করেছিলাম তাকে একজন প্রতিবন্ধী ব্যক্তির মতো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হবে। জীবনের শেষ বেলায় এসে শেষ পর্যন্ত দিল্লির এইমস হাসপাতালে 1965 সালের 20 জুলাই বিপ্লবী বটুকেশ্বর দত্তর প্রয়াণ ঘটে। জীবনের যখন শেষ প্রহর গুনছেন বটুকেশ্বর, সেই সময়ে তার সঙ্গে দেখা করতে যান ভগৎ সিংয়ের মা বিদ্যাবতী দেবী। নিজের ছেলেকে তো কবেই হারিয়েছেন, আর তার ছেলের প্রাণপ্রিয় সখাকে এমন অবস্থায় দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ভগৎ সিংয়ের মা। কবেই সাথী হারিয়েছিলেন, শেষ শয্যায় বটুক মনে করেছেন সেই কথাও। যাওয়ার বেলায় নিজের শেষ ইচ্ছার কথা প্রকাশ করে দিয়েছিলেন বন্ধু ভগৎ সিংয়ের মায়ের কাছেই। জানিয়েছিলেন তার শেষ ইচ্ছার কথা। চেয়েছিলেন পাঞ্জাবের ওই একই গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হোক, যেখানে চিরনিদ্রায় রয়েছেন তার প্রাণপ্রিয় 3 সখা ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব। আর আজ দেখুন, নিতান্ত অবহেলায় ভঙ্গুর হয়ে পড়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার ওয়ারির গ্রামের তার বসতবাটি। যদিও সরকার এখন অধিগ্রহণ করেছে সেই বাড়ি, তাও তার কন্যার অনুরোধে। এইরকম একজন মহান বিপ্লবী, অথচ তার প্রতি আমাদের কীরকম অবহেলা। অবশ্যই এটা কিন্তু সরকারের অবহেলাতেই চাপা পড়ে গেছে এই সমস্ত বীরদের নাম। আর সেই কারণেই বটুকেশ্বর দত্ত নামটা মনে করতে গিয়ে আমাদের রীতিমতো হোঁচট খেতে হচ্ছে। কেমন লাগলো আজকের এই পর্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডিসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে সেই সমস্ত চ্যানেলগুলো ফলো করে রাখবেন আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আর প্রতি রবিবার সন্ধে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।